আজকে আমার ছোট্ট একটা ব্লগে তোমাদেরকে দেখাবো আমি কোথায় গিয়েছিলাম। চলো দেখি। আমি যে কাজটা করি এটা একটা নেটওয়ার্ক বিজনেস, তার জন্য আমাকে না অনেক জায়গায় যেতে হয়, অনেক মিটিং শিটিং করতে হয়, সব মানুষদের সাথে মিট করতে হয়। সেদিন গিয়েছিলাম মধ্যমগ্রাম চৌমাথায়, একটা মিটিং ছিল। মিটিংয়ের শেষে আমার এক ডাউনলাইন যে মানে আমার বান্ধবী হয়, সে বললো আমি চৌমাথার পাশে যে মন্দির, কালী মন্দির আছে, দর্শন করিনি। আমি বললাম যে তাই, তাহলে চলো আমরা একসাথে সবাই দর্শন করি। বাইরে থেকে আমরা ধূপকাঠি মোমবাতি কিনে নিয়ে আমরা ভেতরে ঢুকলাম। এটা হচ্ছে এই বাঁদিকের এই মন্দিরটা হচ্ছে গণপতি বাবার মন্দির, আর ডান দিকে দেখতে পাবো আমরা রাধা গোবিন্দের মন্দির। দেখেছো কি সুন্দর? এই যে বুড়িমা পেছন ফিরে রয়েছে বসলেন, এই বুড়িমা আমার কপালে খুব সুন্দর চন্দন টিকা এঁকে দিলেন। আর এখানে গান বাজনা, তারপরে ভগবানের বিভিন্ন বিষয় পাঠ সব কিছু হয়। দেখো রাধা গোবিন্দর মূর্তি কী সুন্দর লাগছে। আর এটা হচ্ছে বলি হয়, একদম সোজা মায়ের মন্দির। মায়ের মন্দির কি সুন্দর করে সাজানো, করে লাইটিং টাইটিং দিয়ে তোমার এখানে গেলেই না মনটা একদম অন্যরকম হয়ে যাবে। কী যে সুন্দর, চারিদিকে খোল কর্তা বাজনা বাজছে। একটু বাদে সন্ধ্যা আরতি শুরু হবে। আমরা যে সন্ধ্যা আরতির একটু আগে আগেই গিয়েছিলাম। সন্ধ্যা আরতির শুয়ে দেখতে যে ঘুরতে ঘুরতে বাদিকে আসলাম, খুব সুন্দর গণপতি বাবার মন্দির দেখতে পেলাম। এই দেখো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি কত সুন্দর মন্দির। আর এর ভেতরে যে এতগুলো মন্দির আছে এর আগে আমি জানতাম না। জয় গণপতি বাপ্পা মারিয়া। মন্দিরে বৈষ্ণবীর মায়ের হাতে চন্দনের টিকা পরলাম ঠাকুরের। ভীষণ মন থেকে একটা আনন্দ, খুশি, কী যে অনুভূতি হচ্ছিল তোমায় বলতে পারবো না। খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট ব্লগ?